আসলে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে যে ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং একটা পরিবর্তনের বার্তা পুরো দেশব্যাপী, বলা যায় যে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে। জুলাই কেন বিপ্লব কেন হলো, যদি আমরা সেই উত্তর খুঁজি, সেই জায়গা থেকে যদি আমরা বলি যে পরিবর্তনের বার্তাটা, সেটা মূলত এখন যে ধরনের আচরণ করতেছে, পর্যায়ক্রমে আচরণ করি তো একসময় ফেসিবাদ হয়েছে আওয়ামী লীগ। এখন আপনি যেটা বলছেন যে এটা সহিংসতার যে বিষয়টা বলছেন, এবং এটা আমি মনে করি যে এটা নির্বাচনকে ঘিরে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা সহিংসতা রূপ দিচ্ছে, যাতে ফেসিবাদী কায়দায় তারপরে আধিপত্য বিস্তার করে, হ্যাঁ, প্রেশার ক্রিয়েট করে ক্ষমতার যে স্বপ্ন তারা দেখতেছে, মূলত এটাই তো, এটা পরিকল্পিত বলা যায়, না হলে তো এভাবে হয় না। টোটালি গণতান্ত্রিক প্রক্রিয়াকে হস্তক্ষেপ করা। আপনি দেখেছেন ভাই, ইতিপূর্বে ইউনিভার্সিটিগুলোতে সাধারণ ছাত্ররা তাদের গণতান্ত্রিক মতামত প্রকাশ করেছে। কি কোন দল আসছে না আসে সেটার চেয়ে বড় ম্যাটার হলো যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা ছিল। হঠাৎ করে সাকসু বন্ধ করা মানে হলো যে ওই যে আমরা বলি যে মানে নিজস্ব বাংলাদেশের বহুল প্রচলিত একটা কথা আছে যে বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, যে ছাত্র দলের কথা আপনি বলছেন না, এই ছাত্র দল এবং হারার ভয়ে বলা যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে পেশিবাদী কাদায় তারা এটা টোটালি বন্ধ করছে। এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। আর আপনি যেটা বলছেন যে এই যে নির্বাচন কমিশনের সামনে যে তারা জড়ো হয়েছে, এটা টোটালি আমি মনে করি যে জুলাই আগস্টের পরে টোটালি এটা তাদের নিজস্ব আহ, প্রক্রিয়া বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার করার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য তারা এটা করছে। এটা এক ধরনের আমরা দেখি যে তারাই সুশীলগিরি করে বা বড় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে তারাই বলে যে হ্যাঁ, বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে যখন আমাদের সাধারণ শিক্ষার্থী আমরা যখন মাঠে ময়দানে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন নেমেই, তখন বিভিন্ন সময় তারা এটাকে মানে কি বলে এটারে মব মব হচ্ছে এরকম কিন্তু বলে বেড়াচ্ছে আর কি। কিন্তু আলটিমেটলি তারা নিজেরাই একটা মব সৃষ্টি করে ওই কায়দায় দাবি আদায় করতেছে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এই বাংলাদেশের যে সকল মানুষ ফেসিবাদী হাসিনাকে তাড়িয়ে দিয়েছিল, দেশ ছাড়া করেছে, সেই সকল মানুষগুলোই এখনো আছে। আমাদের চোখের সামনে লাশ আমরা নিজেরা বহন করেছি। জুলাই বিপ্লবে আমরা সম্মুখ সারিতে ছিলাম। যেই যেই ফেসিবাদী আচরণ, যে গণতান্ত্রিক প্রতিবন্ধকতার সৃষ্টির যে ধরনের প্রতিবন্ধকতা ইতিপূর্বে রাষ্ট্র ক্ষমতা থাকা আওয়ামী লীগ করেছে, তারা মূলত এখন সেই পথে হাঁটছে। এবং আপনি যে বলছেন যে মানে এটা কোনো প্রভাব সৃষ্টি করবে কিনা রাজনৈতিক প্রেক্ষালে, অবশ্যই অবশ্যই এটা প্রভাব সৃষ্টি করে, মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে। তারা মূলত ওই ফেসিবাদী কায়দায় ক্ষমতা যেতে চায়, কিন্তু তারা আমার কাছে মনে হয় যে বর্তমান যারা এই সংশ্লিষ্ট বড় দলের পরিচয় দেয়, তারা মূলত বলে যাচ্ছে। পাশাপাশি ছাত্র জনতা এখন ঐক্যবদ্ধ আছে, মাঠে ময়দানে আছে, মানুষ কিন্তু আসলে অনেক সচেতন।